বন্দর বাজারকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন রায়গঞ্জ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী। তারই অঙ্গ হিসেবে বন্দর বাজারে খাসি কাটার ঘরটি ভেঙে দেওয়া হলো। নতুন করে সেই ঘর তৈরি করার উদ্যোগ নিয়েছেন কোঅর্ডিনেটর। নিজে দাঁড়িয়ে থেকে ঘরটি ভাঙার উদ্যোগ নিয়েছেন প্রদীপ কল্যাণী। খুব দ্রুত সেখানে কাজ শুরু হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদীপ কল্যাণী বলেন, বন্দর বাজারকে ক্রমশই সাজিয়ে তোলা হচ্ছে। এতদিন যে খাসি কাটার ঘরটি ছিল সেটির দুরবস্থা ছিল, সেই ঘরটিকে ভেঙে দিয়ে নতুন টেকনোলজিতে ঘর তৈরি হবে। উপকৃত হবেন ব্যবসায়ীরা। বর্তমানে বন্দর বাজার কেবলমাত্র সকালেই বসে, আগামীতে যাতে বাজারটি সন্ধ্যাতেও চালু থাকে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। উন্নত মানের আলোকবাতির ব্যবস্থা করা হবে বন্দর বাজারে। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক ও উপপ্রশাসক পরিদর্শন করে গেছেন। খুব শীঘ্রই সমস্ত বিষয়ে বন্দর বাজার উন্নয়নের শিখরে পৌঁছবে বলে জানিয়েছেন তিনি। একইভাবে অভিষেক দাস ওই দিন বলেন, খাসি কাটার ঘরটি একেবারে দুরবস্থায় পড়েছিল, দুর্গন্ধ বের হতো, মানুষ আসতে পারতেন না। সেক্ষেত্রে কোঅর্ডিনেটর উদ্যোগ নিয়ে নতুন ঘর তৈরি করবেন। যদিও তপন কুমার মণ্ডল নামের মাছ ব্যবসায়ী জানিয়েছেন, বন্দর বাজারে তারা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না। বন্দর বাজারে ড্রেন নেই, 4-5টা প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ায় ভিতরে গরমকালে অত্যাধিক গরম তৈরি হয়। সাধারণ ক্রেতারা আসতে পারেন না। এর থেকে মুক্তি চাই আমরা। অভিষেক দাস, কত নম্বর ওয়ার্ডে? 18 নম্বর। বলছি আজকে এই বন্দর বাজারে এই সমস্ত ভেঙে যেখানে খাসি কাটা হতো সেই জায়গাটা ভেঙে পরিষ্কার করা হচ্ছে, যেটা সূত্রের মারফত আমরা জানতে পারলাম যে এই জায়গায় ভেঙে নতুন করে আবার তৈরি করা হবে যাতে করে ওপেন প্লেসে খাসি না কাটে। সেই কারণে কি বলবেন এই ব্যাপারে? না, এটা দীর্ঘদিন ধরে একটা সমস্যা ছিল বন্দরবাসী এবং যারা বাজার করতে আসেন, প্রচণ্ড দুর্গন্ধ ছিল জায়গাটাতে। এই ঘরটা ঠিকমতো পরিষ্কার হতো না। এটা আমাদের বর্তমান কোঅর্ডিনেটর সম্প্রতি ঘরটা ভেঙেছে বা ভাঙিয়েছে উনি, এবং করে তার পাশে এখানে আর একটা নতুন করে হবে। এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন উনি এবং খুব প্রয়োজন ছিল জিনিস। ফলে দীর্ঘদিন বন্দর বাজারে যে সমস্ত ব্যবসায়ীরা ছিল তাদের ব্যবসা প্রায় একদম লাঠে উঠে বসেছিল, যে তারা বিজনেস করতে পারছিল না, বিশেষ করে মাছ ব্যবসায়ীরা। আজকে দেখা যাচ্ছে যে মাছ ব্যবসায়ীরা তাদের জায়গায় রীতিমতো ব্যবসা করছে এবং আগের থেকে বাজারের উন্নতি সাধন ঘটেছে। এই ব্যাপারে আপনি কি একমত? একমত, কারণ বন্দর বাজারের পরিকাঠামো আগের থেকে এখন অনেক উন্নত। আমার মনে হয় না রায়গঞ্জে এরকম পরিকাঠামোযুক্ত বাজার আর দুটি আছে বন্দর বাজার ছাড়া। তপন মণ্ডল বলছি, তপনবাবু, আপনি তো মাছ বিক্রি করছেন দীর্ঘদিন থেকে। একটা সময় বন্দর বাজার রমরমা ছিল, কিন্তু মাঝখানে ভাটা পড়ে গেছিল। এখন আবার দেখা যাচ্ছে যে ভালো জায়গায় আসছে। কি বলবেন এই ব্যাপারে? ভালো আসলে আমাদের তো ভালো লাগে, কিন্তু পরিষেবাটা আমাদের ভালো পাচ্ছি না। তো এই যে মার্কেটটা তৈরি করছে আমাদের জন্য, কিন্তু আমরাই পরিষেবা ভালো পাচ্ছি না। কেমন এই মার্কেটের ভিতরে এত গরম, মানে বলা যায় না। চারদিকে পাঁচিল ঘিরে দিয়ে বন্ধ করছে, রাস্তার যোগাযোগ ঠিক নাই, গোটা মার্কেটের মধ্যে ট্রেন নাই। আমরা জল ফেলবো, জলের ব্যবস্থা না এক ফোঁটা, গোটা মার্কেটের মধ্যে এক ফোঁটা ট্রেন নাই। এই যে পাঁচিলটা ভাঙার জন্য আমরা এত করে বলছি, পাঁচিলটা ভাঙছে না। গরমে আমরা বাস করতে পারছি না। আপনারা কোঅর্ডিনেটরকে বলেছেন? অনেকবার করে বলছি, খরিদ্দার বাজারের মধ্যে আসতে পারছি না, দম নিঃশ্বাস নিতে পারছি না গরমের জন্য। মার্কেটের মধ্যে আমরা কোনো শান্তিতে বসবাস করতে পারছি না। ড্রেনের অসুবিধা, বাজারের মধ্যে সুইপার রাখতে ঝাড় দেওয়া ঠিক রকম করে না। ওই খাসির মাংস, নোংরা সব করে থাকতেছে। দেখলে বেলাতে পরিষেবা আসে না। বলতে গেলে বলে কি তোরা পরিষ্কার করে রাখবি, তা আমরাই কি মিউনিসিপালিটি আমরাই পরিষ্কার করে রাখবো? আপনি ওই পাশে তাকায় দেখেন পরিষেবা কী পরিস্থিতি আছে। ড্রেন সব নোংরায় ভরে থাকে, কেউ আসে না একবার দেখতে। আজকে দেখা যাচ্ছে যে খাসি কাটে যে জায়গাটা, সেই জায়গাটা পরিষ্কার হচ্ছে এবং সেটা আবার নতুন করে তৈরি হবে। এই যে 6 বছরে একদিন পরিষ্কার হলে তবে শিল হয়ে যাবে, ওইভাবে পড়ে থাকে যাবে। এই যে আসলো, দেখলো ওনারা, পরিষ্কার হলো, আর পরে হবে না। আমার নাম প্রদীপ কল্যাণী, আমি 18 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। বলছি প্রদীপবাবু, বন্দর বাজার নিয়ে একটা দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, কিন্তু বর্তমানে সেই সমস্যাগুলো অনেকটাই মিটে গেছে। আজকে দেখছি যে এখানে যেখানে খাসি কাটা হয় সেই জায়গাটা ভেঙে নতুন করে প্রতিস্থাপন করার একটা ব্যবস্থা চলছে। কি বলবেন এই ব্যাপারে? না, যে আমাদের খাসি কাটার যে ঘরটা ছিল সেটা খুবই দুরবস্থা ছিল, সেটাকে ভেঙে দিয়ে আমরা তার পাশে একটা নতুন করে নতুন টেকনোলজি দিয়ে খাসি কাটার ঘর করব এবং বন্দর বাজারটাকে আমরা পুনরায়, এখন তো সকালবেলা বসছে, আমরা চেষ্টা করব যাতে সন্ধ্যাবেলা এই বাজারটা চালু করতে পারি। এবং এখানে তো দেখছি যে আলোক ব্যবস্থা ভালোই, আরও উন্নত মানের আলো ব্যবস্থা করব। আমরা চেয়ারম্যানকে নিয়ে, ভাইস চেয়ারম্যানকে নিয়ে এখানে পরিচালনা করেছিলাম, তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আরও উন্নত মানের কিছু আলো সজ্জা করা হবে এখানে, এবং সকালে যখন বসতেছে এবং সন্ধ্যাবেলা আমার এই বাজারটা যাতে চালু করতে পারে।
বলছি পৌর প্রশাসক যেটা একটা বার্তা দিয়েছিলেন দীর্ঘদিন আগে যে রায়গঞ্জে কোনো টিউব লাইট জ্বলবে না, হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে এখানে সেই জায়গায় আমি আপনার বলছি আমাদের পৌর প্রশাসকে নিয়ে এসেছিলাম, উনি বলেছেন আরও উন্নত মানের এখানে আলো লাগানো হবে, ওখান থেকে টিউবলাইট সরিয়ে দেওয়া হবে। বিগত আজ থেকে 6-7 বছর আগের বন্দরবাজার আর এখনকার বন্দরবাজারের মধ্যে আকাশ পাতাল একটা তফাৎ ক্রেতারা উপলব্ধি করছে। কি বলবেন এই ব্যাপারে? না, এই ব্যাপারে আমি তো কিছু বলতে পারি, এই ব্যাপারে বলবে যে পাবলিক, জনগণ, কি কতখানি বন্দরবাজার ডেভেলপ হয়েছে না হয়েছে এটা জনগণের রায়। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।